আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার কিভাবে বানানো যায় মডার্ন থিমে। তো প্রথমে তো আমার কাছে কোনো একটা আইডিয়া লাগবে, ক্রিয়েটিভ কিছু লাগবে। এখন আমি যদি এখান থেকে কোনো একটা দেখে এটার মধ্যে হুবহু কপি করি, তাহলে এটা তো কপি একটা ডিজাইন হয়ে গেল। বাট আমার তো একটা নতুন কি বলে ডিজাইন ক্রিয়েট করতে হবে, একটা নতুন আইডিয়া নিয়ে আসতে হবে। তো আমরা কিভাবে আইডিয়া জেনারেট করতে হয় এইখান থেকে শুরু করে কিভাবে ওই আইডিয়াটাকে এক্সিকিউট করব, সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখব। ঠিক আছে? তো আমরা পিন্টারেস্টে এসে, হ্যাঁ, জাস্ট আরেকটা ট্যাবে যাই। মডার্ন থিম, হ্যাঁ, ফেব্রি লাইফ যে কাজটা করে এই ধরনের মডার্ন থিম ইউজ করে। আমি ফেব্রি লাইফের কিছু ডিজাইনে যদি ঢুকি, এখানে পাওয়া যাবে কি? আচ্ছা, ফেব্রিকের, এগুলো হচ্ছে ফেব্রি লাইফের ডিজাইন। এটা হচ্ছে নাজমুল হৃদয় ভাই করছে। তো এখন এই ধরনের ডিজাইন করার জন্য আমাদেরকে, আমি গত ক্লাসে যেটা দেখাইছিলাম যে আমি তিনটা পার্টে ভাগ করি আমার ডিজাইনগুলোকে। একটা হচ্ছে সাবজেক্ট, দেন ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে টেক্সট। আমি এই ধরনের ডিজাইনেও তিনটা পার্টে ভাগ করব, সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড, টেক্সট। এবং এই থিমগুলোকে ফলো করেই আমি ডিজাইনটা কমপ্লিট করব। আর ফেব্রিল্যাব যে কাজগুলো করে যে ওরা এই মডার্ন থিমের জন্য যেখান থেকে আইডিয়াগুলো নেয়, মূলত তারা পিন্টারেস্টটাকে ফলো করে। তারা গিয়ে জাস্ট এরকম করে লেখে যে স্পোর্টস ব্যানার। এখানে অনেক ধরনের স্পোর্টস ব্যানার চলে আসছে আমার সামনে। এখন এখান থেকে আমি যদি একটু স্ক্রল করে ভিতর দিকে যাই, কয়েকটা ট্যাবে ওপেন করি, যেমন এইটা। এখন এখানে তো মানুষ আছে, বাট আমাদের প্রোডাক্ট হচ্ছে টি শার্ট। ঠিক আছে? তো আমাকে কি করতে হবে, এই মানুষটাকে যদি আমি শুধু এখান থেকে রিপ্লেস করে একটা টি শার্ট বসায় দেই, আমার ডিজাইন আর কিছু করা লাগবে না। বাট আমরা এত সিম্পলসিটি করব না, আমরা হচ্ছে যে কাজটা করব, এই ধরনের মানুষ সরাই দিয়ে এখানে হচ্ছে টি শার্ট দিতে পারি। দেন অন্য কোনো ডিজাইন থেকে একটা ফুটার নেব, অন্য কোনো ডিজাইন থেকে একটা হেডার নেব, দিয়ে দেন হচ্ছে আমি এগুলাকে কয়েকটা ডিজাইন মার্চ করে নতুন একটা ডিজাইন তৈরি করব। এইটা হচ্ছে আইডিয়া জেনারেট করার একটা হচ্ছে বেসিক ফরমেশন। আমরা মূলত এই কাজ করি এবং ফেব্রি লাইফের ডিজাইনরাও এই কাজই করে। তারা এইভাবে ডিজাইনগুলো করে। তো এটা সুন্দর। ঠিক আছে? যে একজন ফুটবল খেলতেছে, পিছন সাইডে যিনি আছে ইনাকে রিপ্লেস করে দিয়ে হচ্ছে আমি এই ইমেজটাকে রিপ্লেস করে একটা টি শার্ট বসাই দিতে পারি, এই জার্সিটাই বসাই দিতে পারি। তাহলে মানে একটা মডার্ন লুক চলে আসবে। এই যে এই ডিজাইনটা থেকে আমি একটা ডিজাইন করছিলাম, আমি যদি দেখাই, এখানে পোস্ট করা আছে। এইটার যে ডিজাইন, হ্যাঁ, আমার করা একটা ডিজাইন, এইটার সম্পূর্ণ কনসেপ্ট আমি নিছি হচ্ছে এখান থেকে। যে একজন মানুষ গোল করার পরে স্লাইড করতেছে, ফুটবল উড়ে গেছে এই কর্নার দিয়ে, হ্যাঁ, ধুলা টুলা উড়ে যাচ্ছে, পানি উড়ে যাচ্ছে, ঘাস কেটে উড়ে যাচ্ছে। এইখান থেকে এই জিনিসটা নিয়ে আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করছি, মানুষটাকে রিপ্লেস করে আমি একটা জার্সি বসাই দিছি। বাকি সব সেম। যে জার্সির স্লাইডের পিছন দিকে চলে যাচ্ছে, ও বলটাকে কিক করছে বা বলটা উড়ে যাচ্ছে এমন। এরপর হচ্ছে এখানে কিছু ডাস্ট, ওয়াটার, তারপরে হচ্ছে গ্রাস কেটে উড়ে যাচ্ছে। এতটুকু করছি, জাস্ট আমি ব্লেন্ড করে দিছি। এটা হচ্ছে আমার কনসেপ্ট ছিল। তো আমি এখন যদি একটা কি করি, আমার একটা টি শার্ট লাগবে, যেহেতু আমার কাছে কোনো টি শার্ট মকআপ নাই। আচ্ছা, আমার কাছে আছে, আমি কিছু টি শার্ট নিয়ে কাজ করতেছিলাম, এখানে আছে। তো আমরা এইগুলা নিয়ে একটা ডিজাইন করে ফেলতে পারি। তো আমাদের পিএনজি যেহেতু লাগবে, আমরা এখান থেকে একটা নিয়ে নিতে পারি। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাদের কাছে টি শার্ট আছে, ওইটার উপর বেস করে, যেহেতু আমরা নতুন প্রথম এই ধরনের ডিজাইন করতেছি, সেই ক্ষেত্রে আমরা যেই জিনিসটা ফলো করবো সেটা হচ্ছে ডিজাইনগুলোকে একটু ক্লিন রাখার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছি? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। না, না, বোঝা বোঝা যাচ্ছে সব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা,
আমরা এতক্ষণ আলোচনা করলাম কিভাবে আমরা কনসেপ্টটা ডেভেলপ করব। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে, এখন আমরা যেহেতু জানি কোন 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 জায়গা থেকে সোর্স করতে হবে, এখন আমরা দেখব কিভাবে সোর্স করতে হয়। ঠিক আছে? তো এটার জন্য এটা সুন্দর, বাট আমি আরো একটু ডিফারেন্ট কিছু খুঁজতেছি। আচ্ছা, আমাদেরকে এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, ডিপ ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে সলিড ব্যাকগ্রাউন্ড, এই দুটোর মধ্যে একটু পার্থক্য বুঝতে হবে। আমি যদি দেখাই, এটা হচ্ছে একটা ডিপ ব্যাকগ্রাউন্ড। এখান থেকে পিছন দিকে অনেক কিছু দেখা যাচ্ছে, স্টেডিয়ামের ওই মাথা পর্যন্ত একটা এরিয়া সে ক্যাপচার করে আছে, এমন বোঝা যাচ্ছে। এটা একটা ডিপ ব্যাকগ্রাউন্ড। এখানে যদি আমি প্রোডাক্ট দেই, এই এই পর্যন্ত দেখা যাচ্ছে, যে একটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ডিপ ব্যাকগ্রাউন্ড। আর সলিড ব্যাকগ্রাউন্ড কোনগুলো? সলিড ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইগুলো সলিড ব্যাকগ্রাউন্ড, যে প্রোডাক্ট এবং ব্যাকগ্রাউন্ড লেগে আছে, এটা হচ্ছে সলিড ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? তো আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা সলিড ব্যাকগ্রাউন্ডের ডিজাইন করব। ডিপ ব্যাকগ্রাউন্ডের ডিজাইন আমরা পরবর্তী কোনো ক্লাসে দেখব, কারণ সলিড ব্যাকগ্রাউন্ডে কাজ করা সহজ ডিপ ব্যাকগ্রাউন্ড থেকে। ঠিক আছে? তো এটা থেকে শুরু করে আমরা ওইদিকে যাব। তো এই ডিজাইনটা সুন্দর। এখানে আমরা টেক্সটের বিষয়গুলো দেখব একটা একটা করে। আরে জিমের করা ডিজাইন চলে আসছে পিন্টারেস্টে। জোস। যারা জানে না তাদেরকে বলি, এটা হচ্ছে আমাদের আঁকাবুকি স্টুডিও থেকে আমরা হচ্ছে 3 নাম্বার প্রজেক্ট শেষ করছি, সেই প্রজেক্টের একটা কাজ। জিম করছে এই কাজটা, জিমের প্রোফাইল থেকে এখানে আপলোড করা। আচ্ছা, আমরা তাহলে একটা ক্যানভাস নেই। আমাদের ডিজাইন করার প্রথম যে বেসিক শর্ত সেটা হচ্ছে আমাদেরকে ক্যানভাস নিতে হবে, দেন সাবজেক্টটাকে নিয়ে এসে রাখি, মূল থিমটা নিয়ে এসে রাখি, দেন আমি এক্সিকিউট করব। কী কী লাগবে সেগুলো আমরা ইনপুট দিব আস্তে আস্তে। আমি ইদানিং কিছু টি শার্ট নিয়ে কাজ করতেছিলাম, আমার এখানে টি শার্ট দিয়ে ভরা। আমরা হচ্ছে 2000 বাই 2000 রাখবো, আর 300 পিপি রাখবো হচ্ছে রেজুলেশন। ঠিক আছে? আমার ক্যানভাস নিলাম, এটাকে একটু সেভ দিয়ে রাখি, আমি অনেক সময় সেভ দিতে ভুলে যাই। আঁকাবুকি স্টুডিও ব্যাচ 1, আজকে 2 নাম্বার ক্লাস। আচ্ছা, আমরা হচ্ছে এই টি শার্টটা মক আপ করবো, সোশ্যাল মিডিয়া পোস্টার বানাবো। আমি জাস্ট টি শার্টটা নিয়ে এসে রাখলাম। টি শার্টটা কি? ট্রাভেল রিলেটেড একটা টি শার্ট, যে করতেছে বেড়াবো বান্দরবন লেখা, এইটাকে হচ্ছে আমরা মক আপ করবো। তো এটার জন্য আমি যেই জিনিসগুলো খুঁজবো সেটা হচ্ছে, কয়েকটা ডিজাইন থেকে আমরা কনসেপ্ট নেব, একটা থেকে নেব না। একটা থেকে ব্যাকগ্রাউন্ড নেব, একটা থেকে ফুটার নেব, একটা থেকে হেডার নেব, এইভাবে আমরা ডিজাইনটাকে সাজাবো। তো আচ্ছা, স্পোর্টস পোস্টারে আসি। মূলত কোন জিনিসগুলো আমরা খুঁজতেছি এবং সঠিক জিনিস খুঁজে সঠিক জিনিস বসানোটাই কাজ। ঠিক আছে? আমরা আমরা যখন ডিজাইন করি, আমাদের ডিজাইনের বেশি সময় যায় হচ্ছে এই জিনিসগুলো খুঁজতেই। এই থিমটা আমার খুব পছন্দ হয়েছে, এটা সুন্দর, বাট এটা ডিপ ব্যাকগ্রাউন্ড। যেহেতু আমরা সলিড ব্যাকগ্রাউন্ড কাজ করব, এটা আমরা পরবর্তীতে কোনটা দেখব, এটা থাক, মাথায় থাক। আমরা কিছু সলিড ব্যাকগ্রাউন্ড দেখি। আচ্ছা, একটা টেক্সচারালের ব্যাকগ্রাউন্ড পাইছি, এটা সুন্দর। আমি যদি এইটা একটু ডাউনলোড করে রাখি,
আমরা আসলে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে যে কাজ করবে এরকম না, আমরা কয়েকটা ডাউনলোড করে দেন রিপ্লেস করে করে দেখবো যে কোনটা আসলে রাখলে ভালো লাগে। আচ্ছা, আমি কয়েকটাই করছি, ডাউনলোড করছি, দেখি। সাবজেক্টের নিচে নিয়ে আসি। আচ্ছা, গ্রিনটা মনে হয় বেটার লাগবে। হ্যাঁ, এই পাশ থেকে আলো পড়তেছে, এই জন্য আমি এটাকে একটু ঘুরাই দিলাম, যে আমি চাই যে বাম পাশ থেকে আলো পড়তেছে এমন যেন বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে। আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডে কাজ করতে চাই, আমাদের প্রোডাক্টটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড করার জন্য অনেকটাই কাজ করতে হবে। সো আমরা হচ্ছে আরও কিছু ডিজাইন দেখব এখানে। এইসব ডিজাইন তো ডিপ ব্যাকগ্রাউন্ডের, আমরা হচ্ছে যেহেতু সলিড ব্যাকগ্রাউন্ডের ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের সলিড কিছু দেখি। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট হতে পারে কি, আমরা মেইন একটা টেক্সট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, টি শার্টের ব্যাকগ্রাউন্ডে ব্লেন্ড করে দিতে পারি, এটা একটা অপশন হতে পারে। দেন বাকি ডিটেলসগুলো এইগুলো এইভাবে অ্যাড করে দিতে পারি, এটা একটা ওয়ে হতে পারে। এটা সুন্দর। হ্যাঁ, এটা থেকে আমরা ডিটেলসগুলো অ্যাড করতেই পারি। আমার আরেকটা ডিজাইন ছিল, ওইটাতে আমি এখান থেকে কিছু কনসেপ্ট নিয়েছিলাম। এটা একটা, এইটা একটা, ও কী করছে এখানে একটা ব্যাক দিয়ে একটু আলো টালো ফালায় টেক্সট দিছে, বাস এই টেক্সটগুলো মানাচ্ছে না এই ডিজাইনের সাথে। আচ্ছা, আমরা হচ্ছে এইখান থেকে হচ্ছে কিছু আইডিয়া নেব টেক্সটটা কিভাবে দিছে এরা, দেন হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর। এখানে হচ্ছে সব ডিপ ব্যাকগ্রাউন্ডের কাজ, সলিড ব্যাকগ্রাউন্ডের কাজ খুবই কম। তো আমাদের মাথায় যতটুকু আইডিয়া আসে এটাকে আমরা আগে এক্সিকিউট করে নিই, দেন আমরা দেখি যে কীভাবে বাকিটুকু করা যায়। ঠিক আছে, তো আমাকে হচ্ছে একটু ব্লেন্ড করতে হবে, আমি একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব এখানে। ঠিক আছে, আচ্ছা, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপর একটা মাস্ক দিয়ে একটু কালার কাজ করব। আমি টুলগুলো দেখাচ্ছি না, যদি কারো কোনো টুলের সমস্যা থাকে সরাসরি হচ্ছে আমাকে জিজ্ঞেস করলে ভালো হবে। এটা মাস্ক থাকবে, আমি একটা নতুন লেয়ার নিলাম, যেহেতু আমি এখানে কিছু কালার পেস্ট করব, সেই ক্ষেত্রে আমি একটা লেয়ার নিলাম, আমি অপাসিটি একটু কমাই দিই। এটাকে একটু অপাসিটি কমাই দেবো। আমরা চাইলে ব্লেন্ডিং অপশন থেকে এগুলোকে মাল্টিপ্লাই অথবা অন্য কোনো অপশনে দিয়ে দেখতে পারি।
নর্মাল রাখলেও ভালো লাগে, খারাপ লাগে তা না, বাট আচ্ছা এই পাশে আমার একটু আলো দরকার। আমি যদি এর উপরে একটা এক্সপোজার দেই, ক্লিক করে দিলাম ব্যাকগ্রাউন্ডের সাথে, দেন এটার হচ্ছে এক্সপোজারটা বাড়াই দেই, দিয়ে আমি এটাকে কি করব, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিব। যেহেতু আমি পুরোটার উপর দিতে চাচ্ছি না, আমি জাস্ট এই পাশ থেকে দিব। তো আমি এক্সপোজার নিলাম, আমি এক্সপোজারের লাইটটা বাড়াই দিলাম, দেন হচ্ছে আমি এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিছি। আমি একটা জিনিস অন করতে ভুলে গেছি, যাতে কিগুলো দেখা যায় আমি কোন কিগুলো প্রেস করতেছি। ঠিক আছে, আচ্ছা এখন আমি জাস্ট কি করব, আমি হচ্ছে ব্রাশ টুল নিয়ে, যেহেতু এটা আমার হচ্ছে ব্ল্যাক কালার মাস্ক, আমি হোয়াইট পেন্ট করব। তাহলে আমার যতটুকু এক্সপোজারের আর লাইটটা নিচ্ছি ওইটা আমি হচ্ছে এখানে দেখতে পারবো। ঠিক আছে, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কি করছি, যে এই পাশ থেকে আলো আসতেছে এই পাশে যাচ্ছে, আমার এক্সপোজারের অফিসটা একটু কমাই দিই। ঠিক আছে, এখন আমাকে আমার এই টি শার্টটাকেও এই পাশ থেকে অন্ধকার করে দিতে হবে, এই পাশ থেকে আলো চকচক করতেছে, এই কাজটা করতে হবে, না হলে আমার ব্যাকগ্রাউন্ডের লাইটের সাথে মিলবে না। তো আমি জাস্ট কি করব, এটার উপরও প্রথমে একবার এক্সপোজার দেব, দিয়ে ক্লিপ করে দেবো অবশ্যই, যেন শুধু এর উপর পড়ে, এবং এই এক্সপোজারের যেই প্যালেট আছে এখান থেকে আমি প্রথমে ডার্ক করে দেব। ডার্কটা অবশ্যই আমরা চোখের আন্দাজেই করব, যে আমার ব্যাকগ্রাউন্ড কতটুকু ডার্ক ওইটার উপর বেস করে, যে এই পাশ থেকে যদি আলো পড়ে এই পাশে কতটুকু ডার্ক হইতে পারে এবং আলোর স্ট্যান্ড কতটুকু, এইটা বুঝে আমাকে এখানে এক্সপোজার দিতে হবে। ঠিক আছে, এখন আমার তো ডাইরেক্ট পড়ে গেছে, আমি এটা হচ্ছে কন্ট্রোল করতে চাই, তো আমি এটাকে হচ্ছে ইনভার্স করে দিয়ে জাস্ট ব্রাশ টুল দিয়ে আমার মতো করে হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করব। একটু সময় নিয়ে এই কাজগুলো করতে হবে। একটা এক্সপোজার দেওয়ার পরে আমার এখানে পুরোপুরি ডার্ক হয় নাই, আমি চাচ্ছি যে আরেকটু ডার্ক করতে, সো আমি আরেকটা এক্সপোজার দিতে পারি। এখন এটাকে আমি একটু যদি কাজ করি, যদি মাল্টিপ্লাই করে দিই, দেখা যাবে যে ডার্ক এরিয়াটা বাড়তেছে। আচ্ছা এটার অপোজিট একটু কমাই দিই। আমি এখানে মাল্টিপ্লাই অথবা ব্লেন্ডিং মুডটা কেন ইউজ করতেছি, উপরে থাকলে এটা মনে হয় যে উপরে বেশি আছে, বাট আমি যখন একটু ব্লেন্ডিং অপশনটা ইউজ করি ওটার সাথে ভালো মতো ব্লেন্ড হয়ে যায়, দেখতে ভালো লাগে। আচ্ছা আমাদের হচ্ছে ডার্ক লাইট এবং হাইলাইট এগুলোকে হচ্ছে অ্যাড করতে হবে, তো আমি আরেকটা এক্সপোজার নেব এখান থেকে, নিয়ে এটাকেও ক্লিপ করে দেব, সরি এটাকেও ক্লিপ করে দেব, আরও ডার্ক করে দেব, দিয়ে এটাকেও কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিব, ব্রাশ টুল নেব, নিয়ে আবার হচ্ছে আমি হালকা হালকা করে ব্রাশটাকে আমার মতো করে অ্যাডজাস্ট করে নেব, হার্ড দরকার না সফট দরকার করে নিয়ে জাস্ট যে যে এরিয়া দেওয়া দরকার ওগুলাতে দিয়ে দেবো। কোনোখানে একটু বেশি হয়ে গেলে আমি জাস্ট কালারটাকে চেঞ্জ করে নিয়ে আবার এই পাশ থেকে পেন্ট করে দেবো, ও রিমুভ হওয়া শুরু হবে, যে মনে হয় যদি বেশি হয়ে গেছে। এটা করার পরে এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো, একটু অপাসিটি কমাই দিয়ে দেখে, দরকার হলে আমি যদি একটু ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দিয়ে দেখি যে হাইলাইট হচ্ছে কি না বা ডার্ক হচ্ছে কি না। নর্মালি ঠিক ছিল, জাস্ট অপাসিটি কমাই দেবো। আচ্ছা আমার এই পাশ থেকে ডার্ক হয়েছে, আমার এই পাশ থেকে একটু হাইলাইট হওয়া দরকার, আমার মনে হয় ডার্ক একটু বেশি হয়ে গেছে। এই পাশ থেকে একটু হাইলাইট হতে হবে, আমি আরেকটা এক্সপোজার দেবো এখানে, সরি কার্ভ হয়ে গেছে। আমি আরেকটা এক্সপোজার নিয়ে এবার হচ্ছে আমি হাইলাইটটা বাড়াই দেবো, যে এই পাশ থেকে আলো আসতেছে, দেওয়ার পরে আমি জাস্ট ইনভার্স করে দেব, ব্রাশ নেব এবং পেন্ট করব এখানে। অবশ্যই আমার কালার যেহেতু এটা ব্ল্যাক, আমাকে হোয়াইট দিয়ে পেন্ট করতে হবে, তাহলে আমি এখানে হাইলাইটটা পাবো।
অতিরিক্ত হয়ে গেলে আমরা একটু অপাসিটি কমাতে দেখতে পারি, অথবা এই পাশ থেকে ব্ল্যাক পেইন্ট করে দিতে পারি, তাহলে কম বেশি হয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাকে যে জিনিসটা করতে হবে, আলো যেহেতু পড়তেছে আমার এইগুলোকে রিফ্লেক্ট করবে হালকা, যেহেতু কাপড় বেশি রিফ্লেক্ট করবে না বাট হালকা রিফ্লেক্ট করবে, তো ওইটার জন্য আমরা এক্সপোজারই নেব এবং এটাকে হচ্ছে একদম একটু হাই করে দেব, দেওয়ার পরে ইনভার্স করে সেম কাজ করবো, বাট মার্কস ইটাকে ছোট করে নিয়ে জাস্ট যে অংশগুলোকে হাইলাইট হবে ওই অংশগুলোতে আমি হোয়াইট পেন্ট করে দেব, যেন আমার এই ডিজাইনটা এই আলো পড়ছে, আলো পড়ার কারণে যে হাইলাইট হচ্ছে এটা যেন বোঝা যায়। এই জিনিসগুলো একটু ডিটেলসে কাজ করলে ভালো হয়। দেখা যায় যে আমরা এই জিনিসগুলো করতে চাই না বা ভালো লাগে না, বাট এইগুলোর কারণে একটা আলাদা ডিজাইন টাচ দেয় আর কি। অতিরিক্ত হয়ে গেছে। আচ্ছা, আমাদের এতটুকুতে আমরা জাস্ট প্রোডাক্ট এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালার কারেকশন করছি, আর কিছু করি নাই। আমাদের যদি পরবর্তীতে মনে হয় একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, আমরা জাস্ট লেয়ারগুলোকে ধরবো, ব্রাশ নেব এবং হচ্ছে কমানো দরকার না বাড়ানো দরকার এটা বুঝে আমরা হচ্ছে পেইন্ট করব, তাহলে অপাসিটি একটু বাড়াই দিই। কেউ যদি কোথাও বুঝতে না পারি একটু বললে আমি দেন হচ্ছে এক্সপ্লেন করব, ঠিক আছে? আচ্ছা, এতটুকু থাকলো। এখন আমরা কি যে কাজটা করতে হবে, আমরা এখানে হচ্ছে যেহেতু আমার ডিজাইন একদমই সিম্পল এবং হচ্ছে এখানে মডার্ন দেখানোর মতো কিছু নাই, এখন আমরা টেক্সট নিয়ে খেলবো, ঠিক আছে? আমাদের করার মতো এইখানে আর হচ্ছে কিছু নাই। ডিপ ব্যাকগ্রাউন্ড হলে আমরা গাছ নিয়ে আসতাম, নৌকা নিয়ে আসতাম, অনেক কিছু নিয়ে আসতাম, নিয়ে এসে দেন হচ্ছে ওইটাতে অ্যাডজাস্ট করে বসায় ব্লেন্ড করে অনেক কিছু করতাম। যেহেতু এখানে করার কিছু নাই, সেই ক্ষেত্রে আমরা এখানে টেক্সট নিয়ে কাজ করব, প্রচুর পরিমাণ টেক্সট নিয়ে কাজ করব। তো যেহেতু একটা মডার্ন লুক দিব এবং একটা অন্য ধরনের ভাইব দেওয়ার চেষ্টা করব, তো সেইটার ক্ষেত্রে আমরা এমন টেক্সট সিলেক্ট করব যেটা আমার ডিজাইনের সাথে যায়, ঠিক আছে? তো ওইটার জন্য আমি হচ্ছে পিন্টারেস্টে দেখি যে কোন ধরনের টেক্সট নিতে পারি।
টেক্সট এলিমেন্ট লিখে সার্চ দিলাম, দেখি কি আসে। আচ্ছা, সুন্দর। পিন্টারেস্টে হয় কি, প্রথম সার্চে কিছু পাওয়া যায় না, যখন আমি একটার ভিতর এনরোল করি, দেন আরেকটার ভিতর যাই, দেন আরেকটার ভিতর যাই, তখন জোস জোস জিনিস বের হওয়া শুরু হয়। এগুলো একটু ডাউনলোড করি আমি। এটা সুন্দর, এটা ইউজ করতে পারবো আমরা। নোমান, আমরা কি টেক্সট গুলা এআই দিয়ে তৈরি করতে পারবো না? তৈরি করতে পারবো, বাট যদি কাস্টমাইজ টেক্সট দরকার হয় তখন আমরা এআই দিয়ে তৈরি করবো। এগুলো যেহেতু একটা এলিমেন্ট হিসেবে ইউজ হবে, আর এগুলার অন্য কোনো ডিরেক্ট মিনিং আমরা এখান থেকে নিচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকেই নিতে পারি। শুধু শুধু এত কষ্ট করবো কেন? আমরা এগুলাকে নিয়ে আসলাম, এখন যে কাজটা করবো এগুলোকে নিচে নিয়ে যাই আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে। এই টেক্সটটা আমরা ছোট করে দেখি কোথায় অ্যাপ্লাই করা যায়। আমরা এগুলো অপাসিটি কমাই দেবো জাস্ট একটা ভাইব দেওয়ার জন্য যে কেমন লাগে। এটা কি করব, এটাকে হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশন থেকে মাল্টিপ্লাই করে দেব। এখন মাল্টিপ্লাই করে আমরা ব্ল্যাক চাচ্ছি না, যেহেতু ব্ল্যাক রাখবো না, হোয়াইট রাখবো দেখার জন্য। আমি জাস্ট এটাকে ইনভার্স করে দেব, সরি। আচ্ছা, ইনভার্স করলে এটার ভাইব চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমাকে এটাকে স্ক্রিন করে দেবে যেহেতু ইনভার্স করছি। আমরা এটাকে ব্ল্যাকই রাখতে পারি, সেটাকে জাস্ট ইনভার্স করে ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দেবো। জাস্ট এখান থেকে অপাসিটি কমাই দেবো, একদম কমাই দেবো। আমাকে একটু শেড, আভা এই ধরনের কিছু একটা দিলেই আমি খুশি। আর অতিরিক্ত কিছু চাচ্ছি না, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কিছু টেক্সট টাইপ কিছু অ্যাড করার চেষ্টা করতেছি এই আর কি। আচ্ছা, এটা গেল। আরও কিছু আছে, এটা একটা আছে, এটাও জাস্ট সেম। আমি কি করব, এটাকে সিলেক্ট করে ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দেব, আর দেন হচ্ছে এটা অন্য অন্য জায়গায় অ্যাপ্লাই করে দেব। একটু পজিশন করে দেবো যে কোথায় দিলে ভাল লাগে, কতটুকু দিলে ভাল লাগে। এটা হচ্ছে নিজের রুচির উপর, যে এখানে দিলে ভাল লাগবে কি না, ওখানে দিলে ভাল লাগবে কি না। এটা একটা গেল, আরও কিছু টেক্সট ছিল এবিসিডি, এটা দিব না, এটা সুন্দর। এটা আমরা অ্যাপ্লাই করে দেখি কেমন লাগে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ডাস্টি করে ফেলছি বিভিন্ন এলিমেন্ট নিয়ে এসে। এটা যে খুব একটা আমার টেক্সটগুলো বোঝা যাচ্ছে তেমন না, আমি জাস্ট একটা টেক্সচার অ্যাড করার জন্য দিছি। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, এটা আরেকটা উদ্দেশ্য আছে, যদি এরকম ডাস্টি না হয়তো পরবর্তীতে আমি টেক্সট মানে আমাদের মেইন টেক্সটগুলো নিয়ে যে কাজ করব, ওইটা আমরা আর হচ্ছে মানে ফুটাতে পারবো না, এই জন্য দিলাম। এখন আমি এখানে লিখবো হচ্ছে প্রিমিয়াম। আমরা এখানে
একটু অ্যাগ্রেসিভ টাইপ ফন্ট ইউজ করবো, যেহেতু মডার্ন ডিজাইন করতেছি এবং হচ্ছে একটু ডিফারেন্ট, মানে টি শার্ট যেহেতু, আর ট্রাভেলিংয়ে নিয়ে ট্রাভেল করতেছি, একটা অ্যাডভেঞ্চার মানে অ্যাগ্রেসিভ ভাইব, এইগুলার হচ্ছে একটু দেখে দেন হচ্ছে আমরা টেক্সটগুলোকে চুজ করব। এখানকার জন্য অবশ্য মনসার ঠিক আছে, আমি জাস্ট বোল্ড থেকে সেমি বোল্ড করে দিতে পারি এবং এটাকে আমি জাস্ট শিফট ধরে টেনে বড় করে দিতে পারি। দেখি এটা অ্যাপ্লাই করে কেমন লাগে। ভালো লাগতেছে না, ডিলিট করি। কেউ কি কিছু বলতেছে নাকি? সুজন আহমেদ চলে গেছে। আচ্ছা, ওর মনে হয় ক্লাস পছন্দ হচ্ছে না। আচ্ছা, আমরা টেক্সট দেওয়ার বিষয়ে অবশ্যই এই কার্নিং এবং লিডিং এই দুটাকে একটু মাথায় রাখবো। আমরা কার্নিংগুলোকে একটু চাপাই দেবো যতটুকু চাপাই দেওয়া যায়, এবং লিডিংটাকেও আমরা চাপাই দেবো। ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগে না, ঠিক আছে? তো এই কাজটা আমরা করব। এটা এখানে প্রিমিয়াম লিখছি। এখন আমি যে কাজটা করব, পজিশন ঠিক করে নিয়ে এটাকে হচ্ছে ব্লেন্ড করে দিয়ে দেখি যে কোনটা দিলে ভালো লাগে। অথবা আমরা এটাকে একটু অফ হোয়াইট করে দিয়ে দেখতে পারি আমাদের ডিজাইনের সাথে কেমন চায়। এই ফন্টটাতে প্রবলেম আছে, আমরা একটু কিছু ফন্ট নামাই। আমরা কোন ধরনের ফন্ট খুঁজতেছি, একটু যদি ফন্ট নামাই তাহলে সুবিধা হবে। তো স্পোর্টস ফন্ট ফ্রি ডাউনলোড, এখানে গেলে অনেক ধরনের হচ্ছে আমরা সাইট পাবো, দা ফন্ট পাবো, এটা সুন্দর জায়গা। এখান থেকে আমরা দেখতে পারি যে কোন ধরনের ফন্ট হলে ভালো হয়। প্রিমিয়াম লেখা দিয়ে খুঁজতেছি। এই ফন্টটা নিতে পারি। ভিক্টোরি স্ট্রাইকার, এটা একটু অ্যাপ্লাই করে দেখি। আচ্ছা, এটার কার্নিংটা একটু যদি বাড়াই দিই, এটা ঠিক আছে। আমি আরেকটা টেক্সট অ্যাড করবো এখানে, টি শার্ট লিখে। এটাকে জাস্ট বড় করে, আচ্ছা এটা আমি মনসেরাত দিই, আমার একটু বেশি হচ্ছে ঘন টেক্সট দরকার। তো এটাকে আমি মনসেরাত করে বোল্ড করে ব্ল্যাক করে দেবো একদম। তারপর দেখি কেমন লাগে।
আমরা এই ধরনের টেক্সট নেওয়ার পরে আমরা অবশ্যই একটু কার্নিং এবং লিডিংটাকে অ্যাডজাস্ট করে নেব সবার ক্ষেত্রেই, কারণ অতিরিক্ত কার্নিং এবং অতিরিক্ত লিডিং থাকলে টেক্সটগুলো দেখতে ভালো লাগে না। আমি জাস্ট এইগুলোকে বড় করে একটা শেড দেওয়ার জন্য নিলাম আর কি। এটাকে এই টেক্সটের পিছনে দিয়ে দেবো, দিয়ে জাস্ট আমি ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দেবো, দেখবো যে কোনটা দিলে ভালো লাগে। আচ্ছা, সাদা কালারের ব্লেন্ডিং অপশনে কিছু আসতেছে না, আমি টেক্সটের কালার ব্ল্যাক করে দেই, দেন আবার ব্লেন্ডিং অপশন দিই, দেখি কি আসে। আচ্ছা, সফট লাইটে এরকম একটা কিছু আসছে, আমি জাস্ট আরেকটু অ্যাডজাস্ট করব। এটার অপাসিটি কমায় দেবো, হালকা যেন একটা হাইট থাকে, তাহলেই হবে। এই জিনিসটা বেশি ফুটে হচ্ছে আমরা যখন ডিপ ব্যাকগ্রাউন্ডে মাল্টিপল কালারের উপর কাজ করি, তখন আরও জোস লাগে। আচ্ছা, এতটুকু মধ্যে মধ্যে আমাদের হচ্ছে আইডিয়া আসছে। এখন আমরা যদি আরও কিছু নতুন আইডিয়া নিতে চাই, আমরা জাস্ট যে কাজটা করব, পিন্টারেস্টে যাব, গিয়ে অন্য কোনো টেমপ্লেট খোঁজার চেষ্টা করব যেটা দিয়ে আমরা আরও কিছু এখান থেকে ফুটার নিতে পারি, হেডিং নিতে পারি। আচ্ছা, এখানে কি লেখা আছে, গ্রো নাও ক্যান ইউ, এমন কিছু একটা লেখা আছে। যাই হোক, এটার সিমিলার কিছু ইমেজ খুঁজি আমরা, পুরোটা মিলায়। আচ্ছা, এইটার হেডার সুন্দর, আমরা এই হেডারটা এখান থেকে পিক করতে পারি, আমাদের কনসেপ্টের সাথেও মানাবে। ঠিক আছে, ফুটারটাও সুন্দর, আমরা এই ধরনের ফুটার ইউজ করতে পারি। আমরা এই ধরনের একটা কিছু করব, বাম পাশে একটা হচ্ছে এরকম গ্রিনের শেড দিয়ে এখানে হচ্ছে কিছু টেক্সট অ্যাড করতে পারি। আমরা এক্সপেরিমেন্ট করে দেখবো, যেটা ভালো লাগবে মনে হবে যে ডিজাইনের সাথে মানাচ্ছে, আমরা ওই জিনিসটা রাখার চেষ্টা করব। আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে ওরা এই লেখাটা কিভাবে দিছে, একটু যদি দেখি, এখানে ছিলাম। আচ্ছা, সবাইকে বুঝতে পারতেছি কি করতেছি আমরা? আমার টেক্সটটা বেশি হাইলাইট হচ্ছিল দেখে আমি একটু অপাসিটিটা কমাই দিলাম প্রিমিয়াম লেখাটার। এখন জাস্ট আমি কিছু এখানে ডিটেলস টেক্সটগুলো অ্যাড করব, এগুলোকে অ্যাড করে নিই, দেন বাকি জিনিসগুলোয় হাত দেবো। এটা হচ্ছে আমরা কি ওটা কেটে দিছি যেটা দেখতেছিলাম এতক্ষণ। আমার হচ্ছে আমি প্রোডাক্টটাকে একটু ধরি, হালকা একটু নিচে নামাই দিলাম, যেহেতু
আমি এখানে একটা ডিটেলস অ্যাড করতে চাই, এটার অপাসিটি কমাই দিয়েছিলাম, বেড়ে গেল কীভাবে আবার, 50-এর কাছাকাছি দিলাম। আচ্ছা, এখন আমি এখানে একটু ডিটেলস অ্যাড করবো। আমি একটা গাইড নিয়ে নিই, ভিউ থেকে গাইড, নিউ গাইড লেআউট, এখান থেকে হচ্ছে আমি একটা গাইড নিয়ে নিলাম। এই গাইডের আন্ডারে হচ্ছে আমার বাকি টেক্সটগুলো যাবে, ঠিক আছে। এই ফরমেশনে আমরা কিছু টেক্সট দিতে পারি। এখানে আমরা এই কার্সিভ কিছু ফন্টে, আমাদের ফন্টের কিছু ধরন আছে, তো এই ধরনের পেঁচানো পেঁচানো ফন্টগুলোকে আমরা কার্সিভ ফন্ট বলি। দেন সেরিফ ফন্ট আছে, স্যান্স সেরিফ ফন্ট আছে। আমাদেরকে একটু আইডেন্টিফাই করে রাখতে হবে মাথায় যে কোনটাকে কোন ফন্ট বলে, যেন আমরা কাজ করার সময় খুঁজতে সুবিধা হয়, যে আমরা ফন্টের নাম লিখে সার্চ দিলে ফন্টগুলো পেয়ে যাই। এখন হচ্ছে এই ধরনের কিছু কার্সিভ ফন্ট দিয়ে আমি জাস্ট বেড়াবো বান্দরবন, এটাকে হচ্ছে ইংলিশে এখানে লিখে দেব। এটা হচ্ছে আমাদের মূল যে কি ব্যাপার, আমার লেয়ার করে গেল, আচ্ছা অনেক বড় হয়ে আসছে। কি ব্যাপার, এটা কেন আসতেছে বারবার? আচ্ছা, নতুন নতুন করে একটা টেক্সট নিতে হবে, এটাকে ডিসিলেক্ট করে কালারটা আমি হোয়াইট করে দিই, এটার অপাসিটি করে দিই 100। লেখাটা বারবার আমার টি শার্টের টেক্সটে ঢুকে যাচ্ছে, এটার কারণ কি বুঝলাম না। নতুন একটা লেয়ার নিয়ে রাখি, দেখি তো। আচ্ছা, এইটার উপর আমরা দেখি, বা জাস্ট বেরাবো লিখতে পারি, যেহেতু আমরা শুধু ট্যাগওয়ার্ড দিয়ে লিখতেছি। বেরাবো লিখে এটা অপাসিটি 100 করে দিই, ছোট করে দেবো অবশ্যই, এবং ফন্টটাকে আমরা চেঞ্জ করে দেব। এই ফন্টগুলো আমরা অনেক ছোট রাখবো। এখন এটা কি ফন্ট আছে, এগুলোর ক্ষেত্রে আমরা মনসেরাত ইউজ করতে পারি। এগুলা 12-13 ফন্টে রেখে জাস্ট কতটুকু পড়া গেলেই হয়েছে আমার। সেন্টারে রাখি, আর একটু বোল্ড করে দিতে পারি। আচ্ছা, এখন আমার কিছু টেক্সট লাগবে, তো আমি জাস্ট, যেহেতু আমার কাছে কোনো টেক্সট নাই, আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে কিছু টেক্সট নেব, যেন আমি ডিজাইনটা করতে পারি। আমি জাস্ট লিখবো যে আচ্ছা, ও আমাকে কিছু টেক্সট দিচ্ছে,
আমরা এখান থেকে হচ্ছে কিছু টেক্সট উঠাবো। এটা এলোমেলো টেক্সট এখন হবে, বাট আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব অবশ্যই তাদের কাছ থেকে টেক্সট তুলে নিয়ে নেব। আমরা হচ্ছে যেহেতু শিখতেছি এই জন্য আমরা এই ধরনের টেক্সট ইউজ করতেছি। এখানে আমরা বেরাবো লিখছি, এটাকে আরেকটু ছোটো করো, এই 10-এর কাছাকাছি 10 পিটি দিলাম। এটাকে হচ্ছে সেন্টার করে দেব। আচ্ছা, এটা থাকলো। এখন এর নিচে আমরা কিছু সাবটেক্সট অ্যাড করব। তো এটার জন্য জাস্ট টেক্সট টুলে যাব, এরকম করে। আচ্ছা, আমি জাস্ট এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে আমার এই কল টাইম আর 2 মিনিট আছে। আচ্ছা, আমরা হচ্ছে নতুন একটা লিঙ্ক দেই। কে কে আছে এখন কলে? আচ্ছা, ফন্ট নেম আমি হচ্ছে এখানে কিছু স্পোর্টস ফন্ট ইউজ করতেছি। ফন্ট নেম বলতেছি, আমি লিঙ্কটা এখানে কেটে গেলে আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? এটা কেটে আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, দেন জয়েন করি সবাই। আচ্ছা, সবাই আসলে আমি আবার কন্টিনিউ করব। কয়জন আসছে? কি বললাম সবাই আসলে কন্টিনিউ করব। কয়জন আসছে? মেসেজ নাই, এর ডে আগের ডে। আজাদের মাইক্রোফোনটা অফ করে রাখবো যখন কথা নেই। আচ্ছা, আচ্ছা, আসছি সবাই, তাই তো? আজাদ কি বেরিয়ে গেল নাকি? আচ্ছা, আজাদও আছে। আমি যে কাজটা করতেছিলাম এখানে হচ্ছে আমার এখন সাবটেক্সট অ্যাড করতে হবে। আমি চ্যাট জিবি থেকে যেটা নিলাম। স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও। সেটা দাও। ও সরি সরি, খেয়াল নাই। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা। তো আমি চ্যাট জিপিটিকে বলছিলাম আমাকে কিছু টেক্সট দিতে, ও আমাকে কিছু টেক্সট দিছে। আমি ওইটাই হচ্ছে জাস্ট এখান থেকে কপি করে ওখানে বসাবো। এখন কপি করলাম, এখানে গিয়ে আমি একটা প্যারাগ্রাফ অ্যাড করতে হবে। তো ইলাস্ট্রেটরের মতনই জাস্ট টেক্সট টুলটাই নিয়ে আমি হচ্ছে জাস্ট একটা প্যারাগ্রাফ অ্যাড করে দিলাম। দেন আমি আমার টেক্সটটাকে পেস্ট করে দিলাম। অবশ্যই আমার টেক্সটটা হতে হবে হচ্ছে স্মল ক্যাপে। সো আমি অল ক্যাপটাকে বন্ধ করে দিলাম, এবং এটা হতে হবে একদমই হচ্ছে থিন অথবা রেগুলার। লাইটে দিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, এটা সুন্দর লাগতেছে। এখন টেক্সটের ভিতরে ঢুকে আমি জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করব। আমার টেক্সটটা যাবে হচ্ছে উপরে, এই বরাবর সাথে।
তো আমাকে আরও ছোট করতে হবে ফন্টগুলোকে। এই টেক্সটগুলো আসলে মূলত আমরা পড়ার জন্য রাখি না, এলিমেন্টের জন্যই রাখি। পড়ার জন্য রাখলে আমরা টেক্সটগুলোকে আরেকটু বড় রাখতে পারতাম। যেহেতু পড়ার জন্য রাখবো না, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের কিছু কাজ করব, এলিমেন্ট হিসেবে ইউজ করব এখানে। তো বেরাবার সাথে আমি টেক্সটটাকে দিয়ে দিলাম। দেন আমি এটার হচ্ছে লাইট থেকে একটু রেগুলার করে দেখি কেমন লাগে। আচ্ছা, আরেকটু ফুটতেছে। এখন যেটা করব, আমার লিডিংটাকে আরেকটু কমাই দেবো, এত গ্যাপের দরকার নাই আমার। তো আমি লিডিংটাকে যদি একটু কমাই দেই, 1-1.5 পেটি কমাই দিলাম। আমি একটু অ্যাডজাস্ট করে দেখতেছি আসলে টেক্সটটা কোন ফরমেশনে থাকলে ভালো লাগবে, একটু একটু দেখে নিয়ে দেন হচ্ছে আমি এখানে অ্যাড করতেছি। ঠিক আছে, এই পাশ দিয়ে হচ্ছে আমি কিছু ফুটার অ্যাড করব। এখন মূলত আমার ডিজাইনটা শেষের দিকে, এখন কিছু ফুটার অ্যাড করে দিলে আমার ডিজাইনটা আরেকটু সুন্দর লাগবে। দেন হচ্ছে আমরা টেক্সট নিয়ে আরও কিছু কাজ করব। একটু ফুটার আমরা একটু দেখি যে কোন ফুটারটা নিলে ভালো হয়। আমরা এখানে কিছু ফুটার দেখতেছিলাম না, কই গেল ডিজাইনটা? আমি কেটে দিছি নাকি? উম, 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 উম। আচ্ছা, ফুটারের ফরমেশন হতে হবে হচ্ছে এই ধরনের কিছু ফুটার, যে বারকোড অ্যাড করতে দিতে পারি। ঠিক আছে, এই ফুটারটাও সুন্দর, বাট এই ফুটারটা আমরা ইউজ করব না এখানে। কেন? কারণ হচ্ছে আমরা অলরেডি এই ধরনের একটা ফরমেশন মানে হচ্ছে হেডিংয়ে দিয়ে দিছি, আবার ফুটারে দিলে জিনিসটা ভালো লাগবে না। আমি যদি একটু আমাদের ডিজাইনে যাই, আমি হেডিংয়ে এই ধরনের একটু ফরমেশন দিয়ে দিছি ব্যারাবল লিখে, নিচে আবার সেম দিলে এটা একটা হয়ে যাবে। বাট এখানে ছোটো ছোটো টেক্সট অনেকগুলো দিয়ে রাখলে খুব সুন্দর লাগবে। তো আমরা এখান থেকে অন্য কোনো টেক্সট নিতে পারি, যেমন এই যে এখানে যে ছোট ছোট টেক্সটগুলো দিয়ে রাখছে, হ্যাঁ, এগুলো ইউজ করতে পারি, এই ধরনের কিছু ইউজ করতে পারি। আর টেক্সটটাকে অ্যারেঞ্জ করার বিষয়টা, সেটা আমরা এখন দেখব যে ছোট টেক্সটগুলোকে কীভাবে অ্যারেঞ্জ করে। চ্যাট জিপিটি কই? আচ্ছা, ও আমাকে কিছু টেক্সট দিয়ে দিছে, প্রোডাক্ট ইন্ট্রোডাকশন। আচ্ছা আচ্ছা, আমরা ট্যাগলাইন পাচ্ছি, স্টে কমফোর্টেবল অ্যান্ড স্টাইলিশ হোয়াট এভার ইউর জার্নি টেক্স। আচ্ছা, অ্যান্ড স্টাইলিশ, এতটুকু নিয়ে আমরা জাস্ট কোন ফরমেশনে দেব? আমরা যে একটু আগে দেখলাম, এই যে 3 লাইনে দিছে না, এইটা আমরা অ্যাড করতে পারি। মূলত কাজ এতটুকুই, যে ছোট ছোট জিনিসগুলোকে আলাদা আলাদা জায়গা থেকে উঠায় আমার ডিজাইনগুলোকে ইনপুট দেওয়া। এই কাজগুলো করতে অনেক সময় দেখা যায় যে আমাদের বোরিং লাগে, বাট এটাই কাজ। আর অবশ্যই আমার টেক্সটগুলোকে উপরে নিয়ে যাই, হোয়াইট করি, একটু আলাদা ধরনের টেক্সট ইউজ করে দেখব। আমরা যেহেতু এখানে এক্সপেরিমেন্টাল জিনিস করতেছি বা এমন কিছু করতেছি যেটা হচ্ছে একটু আলাদা ভাইব দিবে, সো আমরা এখানে আলাদা আলাদা ধরনের ফন্ট ইউজ করে কাজ করার চেষ্টা করব। এটা বেশি অ্যাগ্রেসিভ, আমার ডিজাইনের সাথে যাচ্ছে না, তো এই ধরনের বাদ দিয়ে একটু যদি কম অ্যাগ্রেসিভের মধ্যে কিছু পাই। আচ্ছা, এখানে কিছু স্ক্রিপ্ট ফন্ট আছে, আমরা আমরা স্যান্সেরি ফন্টের মধ্যেই থাকি, দেখি কোনটা ভালো লাগে।
এটা খারাপ না। এটাকেই হচ্ছে আমরা 3 লাইনে করে দেব। এটা 3 লাইনে করার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে এটা আমরা একদম ছোট করে দেব। এটা রেগুলারই এরকম। আচ্ছা, তো একদম ছোট করে দিয়ে এটাকে আরো ছোট করে দেব, এই 8 7। ঠিক আছে, এটার লিডিং বেশি গ্যাপ, আমরা হচ্ছে লিডিংটাকে কমাই দিতে হবে। 6 ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমার একটা টেক্সট। এর নিচে হচ্ছে আমি বাকি অংশটুকু অ্যাড করে দিতে পারি, যে হোয়ার এভার ইউ ক্যান, কি লেখা আছে জানি, এটা জাস্ট কপি করে এটাকে ডুপ্লিকেট করে, আচ্ছা এটাকে ডুপ্লিকেট করলে আমি মানে অ্যারেঞ্জ করতে পারবো না। আমার এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট দরকার, তো এটা ডিলিট করে আমি জাস্ট টেক্সট টুল নিয়ে এখানে একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ টেক্সট নিলে সুবিধা কি, যে আমি পরবর্তীতে এইভাবে করে হচ্ছে এডিট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমি এই ফরমেশনে রাখতে চাচ্ছি না, এই ফ্র্যাঙ্কলিন এটার হচ্ছে আর কোনো নাই, সেক্ষেত্রে আমি এটাকে মনসেরাত করে দিতে পারি। আমরা মিক্স ফন্ট ইউজ করব, সমস্যা নাই। অল ক্লাসিক এটা মনসেরাত লাইট। ঠিক আছে, আমি জাস্ট এটাকে অল ক্যাপস আছে, আমি জাস্ট এটাকে ছোট হাতের করে দিলাম। রেগুলার আচ্ছা, টেক্সটগুলো যখন আমরা এই ধরনের প্যারাগ্রাফ টেক্সট বসাবো এরকম আর সমান সমান রাখবো না, একটু এলোমেলো রাখবো। ঠিক আছে, মনে করো যে এইরকম, যে একটা বের হয়ে গেছে বেশি, একটা কম বের হয়ে গেছে, এরকম করে রাখার চেষ্টা করব, বাট সমান রাখবো না কখনোই, ওটা ভালো লাগে না। আমার লিডিংটা একটু কমাই দিতে হবে। আচ্ছা, আমরা এটাকে আরেকটু চাপায় আনতে পারি। আচ্ছা, আচ্ছা, আমার এখানে একটা টেক্সট আমি অ্যাড করে দিছি, এই গ্যাপগুলোকে একটু কাছাকাছি করে দেবো। ঠিক আছে, আমার এখানে একটা টেক্সট অ্যাড হয়েছে, যদি এটা উপরে চলে আসছে, বাট এটা খারাপ লাগবে না। যদি মনে হয় যে খারাপ লাগতেছে, আমি জাস্ট এটাকে হচ্ছে নিচের লাইনে দিয়ে দিতে পারি পার করে। এটা সুন্দর। এই যে একটা ছোট টেক্সট অ্যাড হলো, এইটার মতো করে আমাকে জাস্ট এখানে আরও 2-3টা টেক্সট অ্যাড করলেই আমার ডিজাইন মোটামুটি শেষের দিকে চলে যাবে। তো আমি আরও কিছু টেক্সটের জন্য ওয়ার্ড নিয়ে আসি, যেমন হচ্ছে ক্রাফটেড ফ্রম প্রিমিয়াম ব্লেন্ড। এটাকে আমরা হচ্ছে এখানেই করবো, জাস্ট এটাকে ডুপ্লিকেট করে, যেহেতু এটা লেফট ছিল টেক্সট ছিল, আমি হচ্ছে এটাকে লেফট প্যারাগ্রাফে কনভার্ট করে দিয়ে জাস্ট পেস্ট করে দেবো। crafted from a premium blend, এতটুকু লেখাই থাক। আমি জাস্ট এর নিচে হচ্ছে এই প্যারাগ্রাফটাকে আবার ডুপ্লিকেট করে নিয়ে এসে রাইট অ্যালাইন করে দিই, দিয়ে এটার উপরে হচ্ছে আমি বাকি টেক্সটগুলো অ্যাড করব। এখন বাকি টেক্সটগুলো অ্যাড করতে তেমন একটা প্যারা খেতে হবে না।
এগুলো জাস্ট এলিমেন্ট, সেক্ষেত্রে আমরা রিডেবিলিটি না রাখলেও হচ্ছে। কি ব্যাপার? আচ্ছা, ঠিক আছে। এতটুকু গেল। এই ফুটারটাকে আরো নিচে নামিয়ে দিতে পারি, অথবা একটু উপরে উঠে দিতে পারি। আমরা একটু গ্যাপ দরকার। আচ্ছা, এই দুটা গেল। এখন আমাকে নিচে আরো কিছু অ্যাড করতে হবে। আমি একটা যে জিনিসটা করতে পারি, পারফরমেন্স ফিচার্স, এটা দিয়ে আমি জাস্ট এখন হচ্ছে এইটাকেই হচ্ছে ডুপ্লিকেট করে বাকি এলিমেন্টগুলো এইভাবে অ্যাড করে দেব। এটা এখন বেশি লম্বা মনে হচ্ছে, এটাকে আরেকটু ছোট করে দিতে পারি। আমার ডিজাইন করতে করতে যখন মনে হবে যে আচ্ছা এটা অতিরিক্ত হয়ে গেছে, আমরা অবশ্যই আবার চেঞ্জ করব। আচ্ছা, এখন আমার কিছু হচ্ছে ফুটার দরকার। এইভাবে সার্চ দিলে কিছু পাওয়া যায় কিনা দেখি। আচ্ছা, আমার এই ধরনের কিছু আইকনওয়ালা জিনিস দরকার, যে এই ধরনের আইকনওয়ালা ফুটার দরকার। ফলোয়ার্স, এখানে তো সার্চ দিতে পারি। আইকন, এই ধরনের কিছু একটা খুঁজতেছিলাম। এটার ভিতর ঢুকলে আমি হচ্ছে ভেতরে গেলে আরো সুন্দর সুন্দর এলিমেন্টগুলো পাবো। আচ্ছা, আমরা এটাকে ডাউনলোড করি। এটাকে ডাউনলোড করে জাস্ট ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো, স্ক্রিন করে দিলাম, ছোট করে দেব, এইখানে সেন্টারে বসাবো এটাকে।
এর উপরে লেখা থাকবে যে ফলো আস। তো এটাকে ডুপ্লিকেট করি। এই পজিশনিংটা আমার ভালো লাগতেছিল না, তো একটু চেঞ্জ করলাম যেন আমার ফুটারের দিকে একটু গ্যাপ পাই। ঠিক আছে, আচ্ছা, এই পাশে আমি একটা বারকোড অ্যাড করে দিতে পারি। জাস্ট এটা নিয়ে বসাই দেব। জানি না আমার নেট আজকে এত স্লো কাজ করতেছে কেন, এত স্লো হওয়ার কথা না। আমার যেহেতু সাদা দরকার, আমি আগে এটাকে ইনভার্স করব, দেন এটার ব্লেন্ডিং অপশন চেঞ্জ করব। যদি ব্ল্যাক দরকার হতো আমি ওই ব্ল্যাকই রাখতাম। বারকোডটাকে আরো ছোট করে দেব। এখন এর উপরে হালকা একটু টেক্সট দিলে জিনিসটা আরো জোস লাগবে। তো আমি যে স্টাইল অ্যান্ড ভিজিবিলিটি মনে করে ক্লোজিং লাইনটা দিয়ে হচ্ছে বারকোডে দিয়ে দিই যে ওইটার ডিটেলস এখানে লেখা আছে, এটা বোঝাবে। তো জাস্ট আমি এটাকে কপি করে ক্লোজ, অন্য কিছু কপি হয়ে গেছে। এটাকে দিলাম, প্যারাগ্রাফটাকে কপি করে নিয়ে আসি, এটাকে হচ্ছে এই একটা লাইন দিয়ে দেবো, জাস্ট রেকর্ড হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এতটুকু হইলো। এখন এখানে আরো কিছু যদি এলিমেন্ট অ্যাড করা যায়, এটা একটু রাইটে নিয়ে এসে একটু ব্যালেন্স করার জন্য আর কি। সবসময় যে সেন্টারে দিতে হবে এরকম না, আমার ডিজাইনের সাথে ব্যালেন্স করে যেখানে দিই। আচ্ছা, এতটুকু অপশন গেল। এখানে আমার একটু কিছু মিসিং মনে হচ্ছে, আরও যদি কিছু অ্যাড করে দিতে পারি তাহলে মনে হবে যে একটু কিছু হয়েছে। আচ্ছা, আমরা যে কাজটা করতে পারি, এই যে সাইজ চার্টটা আছে না, এইটাকে অ্যাড করে দিতে পারি, যেহেতু আমার অনেক কিছু মিসিং মনে হচ্ছে। সাইজ চার্ট, আচ্ছা, কি জানি দিচ্ছে, পরে দেখতেছি। টি শার্ট সাইজ চার্ট দরকার আমার। এটা ঠিকই, বুঝলাম না আমার নেট এত ডিস্টার্ব করতেছে কেন।
কালারে একটা সাইড চার্ট পাইলে একটু ভালো মতো বসাইতে পারতাম যদিও। আচ্ছা এইটা কি আমরা একটু বসাই দেখি তো কেমন লাগে, যেটা পাইছি। জাস্ট আগে ব্লেন্ডিং অপশনটাকে চেঞ্জ করে দেখবো কোনটা দিলে ভালো লাগে। এটাকে একটু ইনভার্স করি আগে, এখন চেঞ্জ করে দেখি, স্ক্রিন করে দিলাম। আচ্ছা আমার একটা শেড দেখা যাচ্ছে এবং বাকি অনেকগুলো অংশ আছে। এটার ক্ষেত্রে আমি কি করব, জাস্ট প্রথমত এর উপর একটা কার্ভ অ্যাড করব, এখান থেকে একটা কার্ভ অ্যাড করব, দেন এটাকে মাস্ক করে দেবো এটার সাথে, দিয়ে আমি কার্ভটাকে একটু অ্যাডজাস্ট করে এর ভিজিবিলিটি একটু বাড়াইবো। এই যে একদম বন্ধ হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে, তো ওইটা যেন না যায়, যতটুকু প্রয়োজন দেওয়ার পরে আমি বাকি অংশটুকুকে রিমুভ করে দিতে চাই। জাস্ট আমার ডিজাইনটার উপর একটা মাস্ক অ্যাড করে ব্রাশ দিয়ে, যেহেতু এটা হোয়াইট মাস্ক আমাকে এখানে ব্ল্যাক পেন্ট করতে হবে। ঠিক আছে, আমার অপাসিটিটা 100 করে নেবো যে আমি পুরোপুরি রিমুভ করতে পারি। জাস্ট রিমুভ করে দেবো এখান থেকে। ঠিক আছে, পুরো রিমুভ হয়ে গেল। এখন এইটাকে হচ্ছে আমি অ্যাডজাস্ট করে দেবো এখানে, আরো ছোট করে দিতে হবে। আমার এইখানে একটু অংশ রয়ে গেছে, সো আমি আবার মাস্কে যাব, ব্রাশ নিয়ে এতটুকুই না। এখন আমি যে কাজটা করব, আমি এর সাথে আর কিছু অ্যাড করতে চাচ্ছি না। চাইলে আরো কিছু করা যায়, অনেক কিছু করা যায়, বাট তোমার চার্ট বক্সটা একটু নিচে নামে দিলে ভালো হতো না? আর একটু নিচে, এটা হচ্ছে এই চ্যাটবটটা এই টেক্সটের সাথে বোঝানোর জন্য আমি উপরে দিছি। নিচে দিলে অতিরিক্ত গ্যাপ তৈরি হয়ে যেত। আমার এই টেক্সটটা এখানে বেশি জায়গা নিয়ে নিচ্ছে গ্যাপে, আমি এটাকে আর একটু নিচে নামিয়ে দিতে পারি। ঠিক আছে, দরকার হলে আমি চ্যাট বক্সটাই আলাদা রাখতে পারি। এটাকে তখন আমি সেন্টারে দিতে পারি। এটা হচ্ছে আমার অ্যারেঞ্জমেন্টটা দেখে বুঝতে হবে, মানে নিজের মন মতো আসলে দিয়ে দেখি যে কোনটা জায়গায় দিলে ভালো লাগে। স্যাটিসফ্যাকশন আসতেছে না, আমি আবার চেঞ্জ করব। যখন মনে হচ্ছে আচ্ছা না ঠিক আছে, দেন আচ্ছা ঠিক আছে, যদি মিলে গেল তো গেল, না গেলে আবার ট্রাই করতে থাকো। এটাই হচ্ছে কাজ। মূলত সলিড ব্যাকগ্রাউন্ডে কাজ করতে গেলে আহ, অতিরিক্ত কিছু করলেও ভালো লাগে না, কারণ এখানে ম্যানিপুলেশনের মতো তেমন জিনিস নাই, শুধু টেক্সট নিয়ে খেলতে হয়। বাট সলিড ব্যাকগ্রাউন্ডের ডিপ ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে অনেক কিছু করার থাকে, অনেক ধরনের এলিমেন্ট নিয়ে এসে সেটাকে ব্লেন্ড করে বসানো। সো ওই ধরনের অ্যানিমেশন যখন আমরা দেখব, তখন আমরা বুঝবো আসলে কতটা পার্থক্য। আমার এই লেখাটাকে যদি একটু বোল্ড করে দিতে পারি, এখানে আর বোল্ডের অপশন নাই না। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারি, সবগুলো টেক্সট ধরে একটা গ্রুপ করে দিই, দেন এর উপর একটা এক্সপোজার অ্যাড করব। আমি ক্লিপ করে দেব এবং এই এক্সপোজারটাকে হচ্ছে আমি ডার্ক করে দেব। দেন কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দেব। এখন এর উপর একটা আমার ডার্ক শেড আছে, আমি জাস্ট ইটার নেব, অপোসিটিটা কমিয়ে দেবো ব্রাশের 50-40-এর কাছাকাছি, হালকা হালকা একটু পেন্ট করব। যেহেতু ব্ল্যাক মাস্ক আমাকে হোয়াইট দিয়ে পেন্ট করতে হবে, তাহলে একটা ডাস্টি ভাইব দিতে পারবো যে এক পাশ থেকে শ্যাডো পড়তেছে। যেহেতু আমার লাইট ডান পাশ থেকে, তো শ্যাডোটা মানে ডান পাশে পড়বে, বাম পাশ থেকে লাইট ডান পাশে শ্যাডো পড়বে, তো এইটাও একটু মাথায় রাখবো যে ঠিক আছে।
কাজটা করব, এর উপরে দিতে পারি হালকা হালকা এই টেক্সটার উপর একটা এক্সপোজার দেবো। এই টেক্সটটা একসাথে গ্রুপ করতে পারি না, কারণ এটা হচ্ছে আমার সাবজেক্টের নিচে, বাকিগুলো উপরে ছিল। তো এখন এইটার উপর আলাদা করে এক্সপোজার দিতে হবে যদি সেম কাজটা করতে যাই। আই দিয়ে এই পাশ থেকে হচ্ছে আমি ডার্ক করে দিতে পারবো নিচ থেকে। আচ্ছা, এতটুকু কাজ হইলো আমার। মোটামুটি হচ্ছে একটা ফরমেশনে আসছে, ঠিক আছে। এখানে যে জিনিসগুলো বোঝার ছিল সেটা হচ্ছে আমার টেক্সটটাকে কিভাবে আমি অ্যারেঞ্জ করি এবং হচ্ছে কিভাবে বসাই, যার কারণে লুকটা একটু ডিফারেন্ট লাগে। এটা হচ্ছে মেইন বোঝার বিষয় ছিল, এতটুকু হইলো। এখন আমি এখানে এটাকে মার্চ করে ক্যামেরা র ফিল্টার দেব, ওখানে কিছু কাজ করব। তার আগে আমি একটু শ্যাডো নিয়ে কাজ করব, আর একটু বাকি আছে। জাস্ট আমার এই লেয়ারের উপর নতুন একটা লেয়ার নিয়ে আমি ব্রাশ দিয়ে এই পাশ থেকে এই পাশে একটু ডার্কটা বাড়াই দেবো হালকা। আচ্ছা, দেখি এটাকে আমি কন্ট্রোল শিফট অল্টারি একটা সিঙ্গেল করে ফেললাম। এখন এর উপর একটা ক্যামেরা র ফিল্টার দিয়ে দেখি। আমি এই ক্যামেরা র ফিল্টার ব্যবহার বিষয়ে তোমাদেরকে বলবো, বেশি বেশি করে হচ্ছে এটাকে একটু ফিল করার চেষ্টা করো যে কোন দিকে দিলে একদমই বাড়ায় কমাই দিয়ে দেখি যে আপনার একদম কমাই দিলে অন্ধকার হচ্ছে, একদম বাড়াই দিলে আলো হয়ে যাচ্ছে। তো আমার অন্ধকার দরকার না আলো দরকার, দেন বুঝে হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে। টেম্পারেচারটা একটু কুল মোডে রাখার চেষ্টা করি, ওয়ার্ম ভাল লাগবে না এর সাথে। টিনটা যদি একটু বাড়াই দিই, বেশি সাদা হয়ে যাবে। আচ্ছা, টেক্সচারটাকে বাড়াই দেবো, ক্লিয়ারিটিকে বাড়াই দেবো, বেশি হয়ে গেছে, একটু হালকা, ঠিক আছে। এখানে আর কাজ করব না, জাস্ট হচ্ছে শার্পিংটা বাড়াই দেবো, নয়েজ রিডাকশনটা বাড়াই দেবো। অতিরিক্ত দেব না, দিলে হচ্ছে আমার হচ্ছে এই টেক্সট, আমার যে ক্লথের টেক্সচার এটা নষ্ট হয়ে যাবে। তো এটা একটু জুম করে নিয়ে দেখে যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে দেব। আচ্ছা, এখানে হয়েছে কি আমার এখন ক্যামেরা র ফিল্টার দেওয়ার পরে লুক চেঞ্জ হয়ে গেছে যদিও, বাট আমার কাছে এই ব্যাকগ্রাউন্ডের ইটা বেশি লাগতেছে। তো আমি যে কাজটা করব, আমি ক্যামেরা র ফিল্টার আরেকবার দেব। আমি আরেকটা করব, অবশ্যই হচ্ছে এটা বাদে। আচ্ছা, এখন আমি এটার উপর ক্যামেরা র ফিল্টার দেবো। দেখি প্রথমবার যে জিনিসগুলো বেশি দিছি, অতিরিক্ত দিছি, ওইটা একটু কমা দিয়ে এবার একটু করার চেষ্টা করবো, দেখি কোনটা ভালো লাগে। নোমান ক্লিয়ারিটিটা কমায় দেয়। আচ্ছা, এটা যাক, ক্লিয়ারিটি 2-3 পর্যন্ত ঠিক আছে, খুব যে খারাপ লাগতেছে তা না। আচ্ছা, এইবার লুকটা আগের থেকে একটু ডিফারেন্ট আছে, ওটাতে এক্সপোজার একটু বেশি হয়ে গেছিল, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যে কাজটা করতে পারি, এখানে আরেকটা ফিল্টার আমি অ্যাড করতে পারি, যেটা হচ্ছে এটাকে আমি ডুপ্লিকেট করে নেব, যেটা আমার ফাইনাল হয়েছে। হ্যাঁ, ডুপ্লিকেট করে উপরেরটাকে সিলেক্ট করে আমি যাব হচ্ছে ফিল্টার, ব্লার, গৌসিয়ান ব্লার। দেন হচ্ছে এইটাকে আমি একটু যতটুকু না রাখলে দেখি। আচ্ছা,
এটা রাখলাম। এখন আমি জাস্ট এর উপর একটা মাস্ক করে দেব, দিয়ে কন্ট্রোল আই। এখন হচ্ছে আমি ব্রাশ টুলটাকে নিয়ে, এটা অপাসিটি কমানো আছে, একটু জায়গা জায়গায় হচ্ছে আমি টেক্সটের উপর দিয়ে দিতে পারি, এটাতে একটা গ্লোসি এফেক্ট দেবে আমাকে। ঠিক আছে, এরকম আরও অনেকগুলো ফিল্টার আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, সময়ের সাথে সাথে দেখবো যে ওই ফিল্টারগুলো কীভাবে কাজ করে। ঠিক আছে, মূলত ডিজাইনটুকু এতটুকুই। এখন আমি চাইলে এখানে আরও অনেক কিছু করতে পারতাম, যেহেতু আমাদের এই ধরনের ডিজাইন নিয়ে আজকে প্রথম ক্লাস, আমরা এই ধরনের সিম্পল কিছু ডিজাইন তৈরি করি, দেন হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও ডিটেলসে কাজ দেখব, আরও অন্য ধরনের কাজ দেখব। কোন ধরনের কাজ দেখব সেটা হচ্ছে যে এখানে দেয়া আছে। আঁকাবুকি স্টুডিওতে যাই, আমরা দেখব হচ্ছে এই ধরনের কাজ দেখব, এই ধরনের হচ্ছে ডিপ ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করা দেখব, এই ধরনের ম্যানিপুলেশন নিয়ে কাজ করে দেখব। এটা তো হচ্ছে একটা ইসের মতনই, কি বলে, টেক্সট নিয়ে সলিড ব্যাকগ্রাউন্ডের উপরে এই ধরনের ব্যাকগ্রাউন্ডে কাজ করা দেখব। ঠিক আছে, এখন মূলত এতটুকুই ছিল যেটা দেখাইলাম। এটাকে একটু আউটপুট দিয়ে নেই। ক্লাস 2, ঠিক আছে, এটাকে আমি একটু গ্রুপে দিয়ে দিই। ক্লাসে আসি কে কে? আচ্ছা, আমি আমার ওবিএসটা বন্ধ